ধর্ম হয় না। আমার ঢাকা সিটির ফুটপাতে একটা দোকান থাকা পর্যন্ত মিজানের হোটেল হয়ে থাকবো। সরকার কেন, সরকারের বাল ক্ষমতা নাই। ভাই রে ভাই, নাসার বিজ্ঞানীরাও এত কনফিডেন্স পায় নাই। আমাদের মিজান ভাই ফুটপাতে হোটেল চালাইয়া যেই কনফিডেন্স পাইছে, আপনারাই বলুন। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, সিটি কর্পোরেশনের বুলডোজার কি তেল ছাড়া চলে নাকি মিজান ভাইয়ের কনফিডেন্সে চলে? ভাই ভাই বলতেছে ফুটপাত থেকে উৎসর্গ করলে আমি নিজেই হইয়া যাবো। ভাই আপনি ফুটপাতে কাবাব বেচবেন নাকি সীমান্ত বাহিনীতে যোগ দিবেন? এত উৎসর্গ করার যদি শখ থাকে তাহলে অলিম্পিকে যোগ দিতেন। ফুটপাতে দোকান আমাদের ফুটপাতে হাত দেওয়া যদি অপরাধ হয় তাহলে কি রাস্তা দিয়ে হাঁটার সময় ফুটপাতের দোকানকে হাত জোর করে সালাম দিতে হবে? স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। কিছু কিছু লোককে প্রশাসনের কিছু লোক মানে যে আইডিয়াটা করছে, যে ধারণাটা করছে, হ্যাঁ এটা ভুল। ওনারা বোকার স্বর্গে বসবাস করে। কেন ডাইরেক্ট প্রশাসনকে চ্যালেঞ্জ। ভাই বলতেছে ওনারা নাকি বোকার স্বর্গে বাস করে। দেশের আইন কানুন এক পাশে আর মিজান ভাইয়ের ফ্রিতে খাওয়ানো একবেলা মাংসের ঝোল আরেক পাশে। বলেন কি? আচ্ছা আপনারাই বলুন, একবেলা ফ্রিতে খাওয়াইলে কি ট্রাফিক ফাইন মাফ পাওয়া যায় নাকি আইনি নোটিশের জায়গায় মিজানের হোটেলের টোকেন পাওয়া যায়? খাওয়াইছে আমি কাম কইরা ডকুমেন্ট দেখাইয়া কথা কই, ডকুমেন্ট ছাড়া কোনো কথা আমি কই পাওয়া যায়। তার উপরে ভাই বলতেছে আমি কাম কইরা ডকুমেন্টই দেখাইয়া কথা কই। ভাই আপনার ডকুমেন্ট কি সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স নাকি কোনো কাস্টমারের পেটের গ্যাসের লাইসেন্স? নিজে যদি বাস দেওয়াকে অন্যায় বলে তাহলে প্রতিদিন ঘুম থেকে উঠে এই লেভেলের বক্তব্য দেওয়াকে আপনারা কি বলবেন? প্রথম অনুরোধ, ইউটিউবার ভাই, কন্টেন্ট বানান না ভাই, যারা আছেন আপনারা মন্নানের একটু সতর্ক করবেন যেন আমার না জ্বালায়। অবশেষে সবচেয়ে বড় টুইস্ট আসলো। এতক্ষণ যে ফুটপাতের সিটি কর্পোরেশন চালাইতো, এখন সে বলতেছে সব দোষ নাকি মন্নানের। মন্নান কে ভাই? সে কি ফুটপাতের অ্যাভেঞ্জার? আপনারা একটু মন্নান ভাইকে খুঁজে বের করেন তো, ওনাকে জিজ্ঞাসা করা দরকার। ভাই আপনি কি ওনাকে ফুটপাতে আনছেন নাকি বলিউডে সাইন করাইতে আনছেন? কথা কষ্ট নাকে কি দেখে আসলে? আমি মাপ চাই। মন্নান আমার এনদের না আসে, এটাই আমার চাওয়া। মন্নান লাস্ট ফিনিশিং এ কইছে আমি আজে বাজে জিনিস খায়া বাসায় গিয়ে হইয়া রইছি, এই কথাটা কি মিছা? ভাই শেষে সাংবাদিকের কাছে মাপ চাইয়া কইলো মন্নান নাকি বলছে যে উনি আজে বাজে জিনিস খায়া বাসায় যায় শুয়ে রইছে। আহারে চোখের পানিতে বোকটা বাইসা যায়। আরে ভাই ভিডিও শুরু হইলো সরকারের বাপের ক্ষমতাও নাই দিয়া, আর শেষ হইলো যে আজে বাজে জিনিস খাইয়া। कौन है ये लोग? कहां से आते हैं? ফুটপাতের এই মহানাটকের পুরস্কারটি কে পাওয়া উচিত, মিজান ভাইয়ের নাকি আড়ালে থাকা সেই মন্নানের? যাই হোক, ফুটপাতে দোকান থাকুক বা নাই থাকুক, মিজান ভাই আমাদেরকে যে বিনোদন দিছে তার কোনো তুলনা নাই। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার আর কমেন্টে অবশ্যই জানাবেন যে কে কে মন্নানের খোঁজে নামছেন। সো আমি সজীব আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। টাটা, खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया।